যত কিছু হোক গুরু তো বিক্রি করে দেবো, গুরু তো আর দেশে নিব না। যদি আরো দাম কম বলে পড়ে? যেতই হোক যদি পানিতে বিক্রি করে দিয়ে দেবো। জীবনের কেলো শেষ বেলা শেষ। পানির দাম বলে বিক্রি করে চলে যাবে? হ্যাঁ বিক্রি করে দাম করবো না, কেলো শেষ বেলা শেষ। আমার জীবনে এমন গুরু আর ফালবার চিন্তা ভাবনা করবো না, বা আমার যে আত্মীয় স্বজন বা আমার বন্ধু তারা না করবে না, করে যে এইসব গুরু তোমরা কেউ পালন করো না। এই শিল্পপতির কাছে শিল্পপতি দেখো। আর আপনি আর আমি যে সাধারণ মানুষ প্রান্তিক গ্রামের যে এর একটা সুসুবিধা আমরা দেবো, যে এই গুরু আমরা কিনে আর একটা সুসুবিধা দিই, এমন সুসুবিধা তো আমরা পাইতেছি না। এটা তো 100% লস। আমরা চিন্তা করেন একটা গরু তো 3.5 বছর ফালি, 3.5 বছর ফালে তার যে এই যে 3.5 বছর আমি পানি টাইনেতে গোসল করেছি, গোসল করানোর টাকাটা হইতো না। গরুর টাকা হলো দূরের কথা। কি বলেন, গোসল করানোর টাকা হবে? গোসল করানোর টাকা হইতো না। আমরা হিসাব করে 3.5 বছরে এই গুড়া যদি আমি একটা লোক দিই 3.5 বছরে এই লোকের বেতনটা কত? দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটে। গাবতলী হাটে কিন্তু বেশ বড় বড় অনেক গরু এসেছে, তার মধ্যে আরও একটি বেশ চমৎকার গরু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আছি সেই গরুর সামনেই। এটি কিন্তু তিনি খামারি অনেক শখ করে এই গরুটি লালন পালন করেছিলেন, সেটি গাবতলীর হাটে নিয়ে এসেছেন বিক্রির জন্য। বিস্তারিত কথা বলছি আমরা খামারের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম বিল্লাল। বিলাল আঙ্কেল, আমরা কিন্তু আপনার বাড়িতেও গিয়েছিলাম দেখানোর জন্য। হ্যাঁ ইনশাল্লাহ। তো বাড়িতে গেছেন আপনারা, মেহমান হিসেবে গেছেন, দেখছেন, আইছেন। ভিডিও প্রচারের পরে কি দরদাম হয়নি? দরদাম হয়েছে, কেতা দাম বলছে, মোবাইলে বলছে, এমনি কিছু বলছে, দরদাম বনে নাই বিদায় আমি গাবতলী নিয়ে আসি। আচ্ছা, আপনার চাওয়া কত টাকা এটা? এটার আপনার চাওয়া দাম হইলো 12 লক্ষ টাকা, বিক্রি দাম হলো 10 লক্ষ টাকা। এর মধ্যে দুটো আলোচনার মধ্যে একটু কম বেশাতে চলবে, বেচা হইব। আচ্ছা, আপনার বিক্রির ইচ্ছা হচ্ছে 10 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, গাবতলী হাটে আসা হয়েছে কবে? গাবতলী আসি কালকে, গতকালকে এসেছেন। তার মধ্যে কোনো দরদাম হয়েছে কিনা? দরদাম হয়েছে। আমরা কি জানতে পারি কেমন দাম হচ্ছে গরুর? এটা অ্যাকচুয়ালি ক জানা, আর অ্যাকচুয়ালি তখন আপনার হাতে না কই বলা জানা। এটা আপনার 7.5 হলে 7.5 পর্যন্ত গেছে, উঠবেলা বেলা 7.5 পর্যন্ত এটার দাম হয়েছে গাবতলী হাটে এসে। এখন পর্যন্ত কাস্টমার আছে। আচ্ছা, ওনারা কি, আপনার কি মনে হয়েছে ওরা পিওর কাস্টমার কিনা, আসল কাস্টমার? না, পিওর কাস্টমার। সব খুবই আমার রিকোয়েস্ট করার দ্বারা আমরা এরা রাত্রে বলছে ভাই আমি তো দেন দুটো হয়, তো আমি আপনার পেমেন্ট করি। আমি বলে ভাই পেমেন্ট করানো যেত না, তো আমি একটু ভাই দেখিল যারা কোথায় আছে দেখেন। আপনার এগুলো যদি 7 লাখ বা 7.5 লাখ দাম যদি বলে থাকে, আপনি বিক্রি করেননি কেন? বিক্রি করি না, আমি মনে করুন 1200 প্লাস গুরু, 1200 প্লাস গুরুকে 7 লাখ 7.5 লাখ টাকা বিক্রি করা যায়। 1200 কেজির উপরে ওজন? হ্যাঁ 1200 প্লাস। সেটা কি মাপা হয়েছে? স্কেলের মাপ। স্কেলের মাপ। আচ্ছা দর্শক, এই গরুটি খামারি বলছে যে 1200 কেজির উপরে রয়েছে। আপনারা একটু আমাদেরকে মন্তব্য করে জানান যে এই গরুটির ওজন আসলে কেমন হতে পারে। কি নাম গরুর? গরুর নাম হলো টাইগার। কিশোরগঞ্জের টাইগার। আচ্ছা, এই যে আপনারা গাবতলী হাটে কি আগে এসেছেন না এই প্রথম? আমার জীবনের প্রথম। আপনার জীবনে প্রথম? আমার জীবনের প্রথম। অন্য বাজারে গেছি, এই বাজারে আমি গাবতলী আসি নাই, এই বছর আমি গাবতলী আসছি। মানুষের তো শুনি বড় বড় গরু গাবতলী বিক্রি হয়, যে একটা গরু তৈরি করে নিয়ে আসছি। কোন পাইটা আমার ইচ্ছা, আল্লাহ রিজিকের তা হইব। গাবতলী হাটে এসেছেন আজকে প্রায় 2 দিন হয়ে যাচ্ছে, তার মধ্যে গরুর দামও হয়েছে কিন্তু আপনি বিক্রি করেননি। বাড়িতে কি একই দাম হয়েছে আরো কম বেশি হয়েছিল? না, এর কম হয়েছে, এমন হয়েছে একটা বেশি হয়েছে না, কম হয়েছে মনে করেন। এবার কেতা মোবাইলের কথা তো আর নাম না, সাক্ষাতে কথা কইলে এটা হলো আপনার কার্যকর। আচ্ছা, যদি 7 লাখ বা 7.5 লাখ বিক্রি হয়, এই গরু কি আপনার লস হয়ে যাবে? এটা তো 100% লস। আপনি চিন্তা করেন একটা গরু তো 3.5 বছর ফালি, 3.5 বছর ফালে তার যে এই যে 3.5 বছর আমি পানি টাইনেতে গোসল করেছি, গোসল করানোর টাকাটা হইতো না। গরুর টাকা হলো দূরের কথা। কি বলেন, গোসল করানোর টাকা হবে? গোসল করানোর টাকা হইতো না। আপনার হিসাব করে 3.5 বছরে এই গরুটা যদি আমি একটা লোক দিই 3.5 বছরে এই লোকের বেতনটা কত? 3.5 বছর এই গরুর পেছনে খরচ হয়েছে কত আপনার? খরচ প্রায় আপনার 7-এর কাছাকাছি খরচ আছে আমার। 7 লাখ টাকার উপরে খরচ হয়েছে? খরচ আছে। আর এখন দামি বলে 7? হ্যাঁ দামি বলে 7। 3.5 বছর যে আপনি পালন করলেন, নিজের পারিশ্রমিক তো আছে? নিজের পারিশ্রমিক তো আছে, এটা আমি পারিশ্রমিক বাদ দিয়ে দিলাম। আপনার পারিশ্রমিক বাদ দিই? হ্যাঁ, পারিশ্রমিক আমি মনে করুন আমি বাদ দিলাম, এটা আমি নিজে কাটলাম, ঘরের গরু আমি কাটলাম। তখন কত যেটি আমি টাকা ক্যাশ টাকা কিনেছি, এই জিনিসটা তো আমি পাইতেছি না, এই টাকাটা তো আমার মিলে না হলো। আগে কি এত বড় গরু পালন করেছিলেন? আগে পালন করছি মানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। তো মনে হচ্ছে মানুষ যখন বড় গরু ফলাতে একটা বড় গরু পালন করি, এই বড় গরু পালন করে তোর বিচার আজকের দিনে মনে আর বড় গরু পালন শুরু করতাম, তা আমার গাবতলী আসা লাগে না, আর আপনারা ক্যামেরার সামনে আমার লাগে না। আচ্ছা দর্শক, খামারি কিন্তু খুব
হতাশাগ্রস্ত এই বড় গরু গাবতলী হাটে নিয়ে এসে উনি এই গরু আসলে ন্যায্য দামে বিক্রি করতে পারছে না। আপনার কথার মধ্যেই কেমন একটা হতাশা কাজ করছে। হতাশা তো কাজ করতে পারি, আপনি নিজে বুঝে পরিচিতি দেখতেছেন, কিন্তু হতাশার ছাড়া তো আর কিছু না। যে স্বপ্ন নিয়ে এই গরু পালন করেছিলেন স্বপ্ন কি সত্যি হওয়ার পথে কিনা? যে স্বপ্ন নিয়ে গরু পালন করছি এই স্বপ্ন তো জানি না আল্লাহ তাআলা কি এখন পর্যন্ত দেওয়া যায়, এই স্বপ্ন পরিবর্তন হইতো না। এখন যে বর্তমান সময় পরবর্তী মনে করুন কাইল পশু কি হয় এটা আর তো বলা যায় না, তো এটা আল্লাহ তাআলা হইতে পারবে। স্বপ্নই থেকে যাবে নাকি? স্বপ্ন বুঝে টেকে যেতে পারে। যেহেতু গাবতলী হাটে নিয়ে এসেছেন অবশ্যই এখান থেকে বিক্রি করে চলে যাবেন। আবার যদি আপনি বাড়িতে নিয়ে যান এটা কিন্তু লালন পালন করা সম্ভব হবে না। এটা তো কোনোভাবেই সম্ভব না। এই 3.5 বছর ফালছি, এবার আরেক বছর নিয়ে ফালা, এটা কি সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা হলো সাধারণ প্রান্তিক কামারি, আমি একটা গরুই ফুটছি, অথচ আপনি বাড়িতেও দেখেছেন। আমার তো মিথ্যা কথা কোনো কিছু না। একটা গরু ফালছি, ফাইলে আপনারা গেছেন দেখছেন, হ্যাঁ, বা এটার কি ভালো মতো আপনারাও বলতে পারবেন। আমার মুখের কথা বলে তো। আর কি বড় গরু পালার ইচ্ছা আছে? পালবো, দুধ আমি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারিতে পালবো। আর ন্যায্য মূল্যে বিক্রি না করতে তো আমার জীবনে বড় গরু পালন করবো না। জীবনের বড় গরু পালন করবো না। যারা বড় গরু পালে তাদের উদ্দেশ্যে কি বলার আছে কিছু? যারা বড় গরু পালে, যে আমার মতন সাধারণ যারা আছে পার্থিব কাবারি, আমি আমার যে ব্যক্তিগত ব্যাপারে বা আমার যে জ্ঞান এই জ্ঞানে সাধারণ আমার মতন ব্যক্তিরা এইসব গরুটা না পালানোই সঠিক 100%। কেরে দিনে রাইতে একটা টেনশন, এবারে বেচারবেলা টেনশন, উচিত মূল্য পাবে না, কান্দাগুড়ি করার লাগে, এরা সুপারিশ করে না। সেই সুপারিশে আমরা আমার মতো যারা ব্যক্তি আছে প্রান্তিক কামারিরা এটা না ফালাই সবচেয়ে বেটার। প্রান্তিক খামারিরা বড় গরু পালার কোনো প্রয়োজন নাই নাকি? কোনো প্রয়োজন নেই। কেন সব প্রান্তিক কামারি পাইতো না, উচিত মনে হতো না। বড় বড় শিল্পপতি আছে, শিল্পপতির কাছে যাবো গা, তো এই যে বড় বড় শিল্পপতি দেখবো কি, এই শিল্পপতির কাছে শিল্পপতি দেখবো। আর আপনি আর আমি যে সাধারণ মানুষ প্রান্তিক কামারি, যে এর একটা সুসুবিধা আমরা দেবো, যে এই গরু আমরা কিনে আর একটা সুসুবিধা দিই, এমন সুসুবিধা তো আমরা পাইতেছি না। আচ্ছা, বড় লোকের খামার থেকে কিনে, তারা তো বড় লোকের খামারে দেখা, খামারে আসে, গরিবের খামার আর আসে না। দুধু গরিবের খামারে আসতো। আমার কিশোরগঞ্জ বড় বড় লোক আছে, মন্ত্রী মিনিস্টার বা রাষ্ট্রপতির এলাকা, অথচ কোনো লোকে সারা দিছে না। কোনো লোকের কাছে আর বিক্রি করা সম্ভব হয়নি। যে আমার এলাকা এটা উন্নত এলাকা, কিশোরগঞ্জে এটা তো অল বাংলাদেশই জানে, কিশোরগঞ্জ সবচেয়ে বড় তো উন্নত জায়গা। উন্নত হইলেও আমি তো আর উন্নত পাইছি না। আমার পাশে তো আর কোনো শিল্পপতি বা কোনো কেউ আমার কাছে দাঁড়াইছে না, যে এ সাধারণ লোক এমন একটা গরু পালন করছে বা এর একটা সহযোগিতা করি, এমন কোনো আমি পাইছি না, আত্মসহযোগিতা পাইছি না। আরও তো 4-5 দিন বাকি আছে হাটের, এর মধ্যে আশা করি আপনার গরুটি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। দুধু যত কিছু হোক গরু তো বিক্রি করে দেবো, গরু তো আর দেশে নিব না। যদি আরও দাম কম বলে পড়ে, যেতই হোক যুদ্ধ পানিতে বিক্রি করে দিয়ে দেবো। জীবনের কেলো শেষ, বেলা শেষ। পানির দাম বলে বিক্রি করে চলে, হ্যাঁ, বিক্রি করে দাম করবো না, কেলো শেষ, বেলা শেষ। আমার জীবনে এমন গরু আর পালবার চিন্তা ভাবনা করবো না। বা আমার যে আত্মীয় স্বজন বা আমার বন্ধু তারা না করবে যে এইসব গরু তোমরা কেউ পালন করো না। দর্শক, একজন খামারির মনে কতটুকু দুঃখ এবং কষ্ট থাকলে এসব কথা বলতে পারে যে গাবতলী হাটে গরু নিয়ে এসে উনি বলছে আর জীবনে কখনো এত বড় গরু পালন করবে না। আচ্ছা, তার মানে আপনার আত্মীয় স্বজন যদি কেউ পালন করতে চায় তাদেরকেও না করবেন নাকি? আমি আমার আত্মীয়, আমার বন্ধু দুধু আমার জানা মতো এরা কইব, বলবো যে তুমি এত বুক বড় গরু এটা পাইলো না, এটা ন্যায্য মূল্য পাইবে না। কেন ন্যায্য মূল্য পাইবে না? এরা আর বড় বড় প্রাণ আছে, বড় বড় প্রাণ দেবো। তোমার আমার ছায়া দেখতো না, দুধু তোমার আমার 2-1 নজর ছায়াতে হেরা দুধু মনে করুন সাধারণ 1 নজর দেয়াতে সাধারণ কিছু প্রান্তিক কামারি অনেক কিছু সাধারণ কামারির সামনে আগাইবার চিন্তা ভাবনা করতে পারবো। তেমন তো সুযোগ সুবিধা আমি পাইছি না, আশা করি আর কেউ পাইতো না। আপনার ফোন নাম্বারটা আমাদের বলে দেন। ফোন নাম্বারটা মনে করেন আমি সাধারণ মানুষ, আমি লেখাপড়া নাই, আমি ফোন নাম্বার এমনি আপনি স্ক্রিনে দিতে পারবো, অথচ আমি মোবাইল নাম্বার আমি মস্ত নেই আমার। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো তো? হ্যাঁ, স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা দর্শক, আমরা মোবাইল নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনারা যাদের পছন্দ হয় তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এসে করে নিতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।